हेलो गाइज वेलकम बैक टू माई चैनल ইনসাইড লাইফ। আর এখন আমি আর দাদা রেডি হয়ে গেছি। দাদা কোথায় তুই? তোকে দেখাচ্ছে না তো, ওই যে দাদা আর আমি রেডি হয়ে গেছি আর আমরা এখন বেরোবো। আমিও রেডি হয়ে গেছি, এই যে। তো চলো বেরোই। বাবা আমি কেন একটা হিরো হিরো হয়ে যাচ্ছি না বল? তো আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন খাবো। প্রচুর জোর খিদে পেয়েছে আমাদের, খেয়ে নেবো। দিয়ে তারপর আমরা জানি না স্নান করতে পারবো কিনা। হ্যাঁ এখনো অনেকটা মানে নিচেই আছে জল, কারণ বৃষ্টি হচ্ছে। হ্যাঁ এখানে ফুটবল পাওয়া যাবে না, তো দেরি আছে, ওই দিকে যেতে হবে, কোনো দরকার নেই এখন। তো আমরা যাব, খাওয়া দাওয়া করবো, কারণ প্রচুর জোর খিদে পেয়েছে। আর তারপরে আমরা একটু স্নান করতে নামবো। তো চলো বেরোই, দিন আবার তোমাদের দেখাচ্ছি, তোমাদের সাথে দেখা হচ্ছে। তাহলে ফোন করবো ওখানে উনির কাছে। দাদা চশমাটা দেখা, চশমা লাল হয়ে গেছে খেলে। আমার দাদার গা দিয়ে এখনো রং যাচ্ছে না, হোলি চলে যাচ্ছে, দাদার গা দিয়ে রং যাচ্ছে না। আর একটা ডিশ চলে এসছে গাইজ, আর একটা ডিশ। কি উইয়ার্ড খাওয়া দাওয়া, লোকজন দেখলে বলবে। ফিল্ডে নামবো খেলার জন্য। একটা টোস্ট, সরি আর একটা পোচ। A few minutes later. গাইজ আমরা এখন কাছে যাচ্ছি, এই যে মাই ব্রাদার আর আমি। গাইজ আমরা এখন তাজপুরে আছি। তাজপুরের এই এটার নাম আমি জানি না, আমরা এক জায়গায় গেছিলাম, সেটা অন্য ছিল। এই যে ভালো লাগছে, এরকম স্যাক টাইপের করা রয়েছে এখানে, এইদিকেও ওইদিকেও। আমরা এটা আসিনি, আমি একবার এসেছিলাম, বাট অন্য একটা এসেছিলাম, অন্য একটাই গেছিলাম। তো ভালো হলো, আমি অটোওয়ালাকে এটাই বললাম যে তুমি যেটা মনে হয় ভালো চলো নিয়ে, তো এটাই নিয়ে এলো। ভালো লাগছে, মনে হচ্ছে এখানে সারাদিন বসে থাকি, সারাক্ষণ এখানে বসে থাকি, সমুদ্রের ঢেউ দেখি। আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে স্যাকগুলো করা রয়েছে, ঠিক আছে। আর এই যে আমি এইখানটায় আসিনি, আমি অন্য একটা তাজপুরেরই অন্য একটা বিচে গেছিলাম। এখন দাদা টাকা দিচ্ছে, টাকা ওনার কাছে খুচরো নেই। বাবা টাকা ওনার কাছে খুচরো নেই, তাই জন্য খুচরো করাবে কি করে, তার জন্য এখন ওখানে দাঁড়িয়ে রয়েছে। কি ভালো লাগছে দেখো, জলগুলো আসবে, ধাক্কা মারবে, আহা হা হা। আসছে ঢেউটা, বড় ঢেউটা, ঝাপা। আমরা এই যে স্যাকের এখানে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো। তো আমার ভালো লাগছে এখানে বসে থাকতে। ফোনটা এক্ষুনি বন্ধ হয়ে যাবে, এইটা খাবারটা এলো ওই জন্য দেখিয়ে নিলাম। এক্ষুনি ফোনটা বন্ধ হয়ে যাবে আমার। 6.5 hours later. তো গাইজ আমি ভিডিও আর করতে পারিনি। আমরা তারপরে তাজপুরের বিশ্ব বাংলা যে বিচটা আছে ওখানে গেছিলাম, ওখানে খাওয়া দাওয়া করেছি। আর আমি এই নিয়ে তিনবার এলাম, ঠিক আছে, তাজপুরে। আর আমি তাজপুরে গেলে ওই কাকিমার দোকানেই খাবার খাই, আমার খুব ভালো লাগে ওই কাকিমার দোকানে, কাকিমার হাতের রান্না। তো আমরা খেলাম কি, ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা, আর হচ্ছে চিংড়ি মাছ, ঠিক আছে। আমরা খেয়ে দিয়ে চলে এসেছি। এবার আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, কারণ সেই ভোরবেলা আমরা ফোন চার্জে দিয়েছি, দিয়ে সারা পুরো বাসটায় ফোনটাই ঘেটেছি, গান চলছিল। দিয়ে তারপরে আমরা ঢুকে বেশিক্ষণ দাঁড়াইও নি, তারপর বেরিয়ে গেছি, ওই জন্য চার্জ ছিল না, সুইচ অফ হয়ে গেছিলো ফোনটা। আমার ফোন সুইচ অফ হয়ে গেছিলো, দাদার ফোনও সুইচ অফ হয়ে গেছিলো। দাদার ফোন দিয়ে মানে 2-1টা ক্লিপ নিতে পেরেছিলাম, বাট তারপরে আর পারিনি নিতে। দাদার ঘুমিয়ে চোখ বিধ্বস্ত মনে হবে, চোখ খুলে গেছে, এদিকে দেখা। হ্যাঁ তো আমি এই কিছুক্ষণের জন্য পজ হয়ে গেছিলাম।
ও নিউজিল্যান্ডের সাথে ইন্ডিয়ার হয়ে খেলছিল, আমি একটুখানি বাইরে দিয়ে ঘুরে এলাম। ঠিক আছে, ভাবলাম যে একটুখানি হচ্ছে মার্কেটে যাব, আর সেসব হয়নি, হরানি বেরিয়ে একটুখানি খাবার দাবার খাবো কিছু। ও যা, ওকে ডাকলাম একবার, এরকম করে উঠলো, হ্যাঁ যাবো তো চ দিয়ে এত ঘুম চোখে, আমি যে ছেড়ে দে তুই ঘুমা, আর যাবো না, আমি একটুখানি বাইরে দিয়ে ঘুরে আসি। তা ঘুরে এলাম, এখন অর্ডার করেছি, রুমেই অর্ডার করেছি। ও তারপরে আমরা তাজপুর দিয়ে এসে সমুদ্রে বিশাল স্নান করেছি, প্রচুর স্নান করেছি, যেটুখানি আনন্দ করেছি আমরা খুব, হ্যাঁ প্রচুর আনন্দ করেছি আমরা দুই ভাই বোন মিলে, প্রচুর আনন্দ করে বাবা। তো এত 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 সমুদ্রে স্নান করেছি, চোখ ফুলে গেছে, চোখ লাল হয়ে গেছে, ফুলে গেছে, চোখ লাল হয়ে গেছে, তুই ঘুমা আগে, দিয়ে এসে স্নান টান করলাম, ঠিক আছে তুই নাহলে একটু শরীরটা ভালো লাগতো না। হ্যাঁ, তো তো আমি ভাবলাম সন্ধ্যেবেলা একটুখানি গিয়ে খাবো, এখন আমার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়েছে, আমার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল গাইজ। তো আনলাম যে একটুখানি গিয়ে খাওয়া দাওয়া করবো সন্ধ্যেবেলা, কিন্তু এর যা অবস্থা আনলাম ছেড়ে দিয়ে দরকার নেই, আর কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ অনেক সকালে উঠেছি তো অনেক শরীর টানছিল না, আর পাচ্ছিল না। আমার তো কোনো ব্যাপার না, আমি একবারে ঘুমাবো, কালকে সকালে উঠবো, ঠিক আছে। আমার এখন আর ঘুম পাবে না, শুলে হয়তো ঘুম পেতো, তো যাই হোক, ওটাই যে শুলেই ঘুম পাবে এরকম একটা যতক্ষণ না শোবে ততক্ষণ ঠিক থাকবে। হ্যাঁ, তো এবার যাই একটুখানি, আমরা একটুখানি টেরেসে যাবো, টেরেসে গিয়ে বসবো একটুখানি। আমরা খাবার অর্ডার করেছি হোটেলেই, আমরা যে হোটেলে আছি, কি জানো নাম, এলিট মন্দারমণিতে আছি আমরা, তো এইখানেই খাবার অর্ডার করেছি, আর বাইরে খেতে যাইনি, আর ভালোও লাগছে না, আর বাইরে থেকে খাবার তো অ্যালাউ করবে না ভেতরে, তো আমরা এখানেই অর্ডার করেছি। তো কি খাবার আসছে সেটা তোমাদের দেখাবো। আর রুম টুর এখানে কিচ্ছু দেওয়ার নেই, আমাদের এই যে দুখানা বেড, ঠিক আছে, একটা আমি ঘুমাবে, একটা দাদা ঘুমাবে, এই দিকে যে এই বেডটা, এটা একটু ছোট বেড, ওইটা একটুখানি বড়, দাদাকে ওইটাই দিয়ে দেবো, আমি এখানে একা শোবো, কারণ আমি এখান দিয়ে একটুখানি ভোরবেলা ঘুম দিয়ে ওইখানে বসে থাকবো, একটুখানি দেখবো, ওইখান দিয়েও আসা যাবে, এমন নয় যে আসা যাবে না, বাট দাদা প্রচুর নাক ডাকে, প্রচুর নাক ডাকে গাইজ, আমি যেন বলছি তুই ওইদিকে দূরে শুবি, তাই জন্য তোমরাও আসো। হ্যাঁ তোমরাও আসো, ভালো জায়গাটা, ভালো দারুণ সুন্দর। আমার তো মনে হয় দীঘার থেকে, দীঘা ওল্ড দীঘা নিউ দীঘার থেকে কি বলে মন্দারমণি অনেক ভালো। কারণ আমার কাছে কেন ভালো, এক হচ্ছে লোকজন কম, একটুখানি কে ফোন করছে, লোকজন কম, ঠিক আছে, এত ঘিঞ্জি এলাকা যেমন দীঘাতে, আর আমার বেশি লোকজন পছন্দ হয় না, এত ঘিঞ্জি এলাকা ভালো লাগে না, মনে হয় যে একটুখানি এই ভিড়ভাট্টার মধ্যে দিয়ে একটু আলাদা থাকি, তাই জন্য এইখানে আসা আর কি। আমার দাদার হঠাৎ করেই আসা, কালকেই প্ল্যান হলো, আজকে চলে এলাম, এরম না করলে আমরা আর জীবনেও ঘুরতে পারবো না গাই। তো ঠিক আছে, এই সব কথা আমি পরে বলবো, এখন আমাদের রুমে কিছু নেই, এই যে টিভি আছে একটা বড়, যেটা শুধু ইউটিউব চলে, আর এই যে কি বলে ব্যালকনি আছে একটা, ব্যালকনি শুধু এই ছোট এখানে যে এই জানলাটা খোলা যায়, আর এই যে এখানে হচ্ছে আয়না, আর কোথায় এই যে এখানটা এই বসার জায়গা আছে, ঠিক আছে, তিনটে চেয়ার আছে, আর হচ্ছে আর কি কিছু নেই, এখানে আমাদের জল দিয়েছে, ঠিক আছে, এখানে টয়লেটারিজ কিচ্ছু দেয়নি, জল দিয়েছে, এটা হচ্ছে ওয়াশরুম, এরকমভাবেই দেখিয়ে দিচ্ছি এখন তোমাদের যে ওয়াশরুমটা এমনি পরিষ্কার, খালি এই যে আমরা স্নান করে এসেছি বলে এখানটা একটুখানি বালি বালি হয়ে রয়েছে, তাও আমি অনেকটা পরিষ্কার করে দিলাম, বাট এতটাই হচ্ছে ছিল বালি, তো আর আমি অত পরিষ্কার করতে পারিনি। আর এই যে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, যেখানে আমি আর আমার দাদা ব্যাগপত্র রেখেছি, আর এইখানে আরেকটা বড় এখানে আরেকটা ব্যালকনি আছে, যেটা দিয়ে ওই পাশের হোটেলটা দেখা যায়, ঠিক আছে, রিসর্টটা, আর ওখানে বিয়েবাড়ি হচ্ছে গাইজ, আমি ভাবলাম যে একটু খেয়ে আসি ফ্রিতে, বিয়েবাড়ি, মা কি কিউট, একটা বাচ্চাকে কোলে নিয়ে এইটুকু এরকমভাবে নিয়ে যাচ্ছে। তো এটাই হলো রুম, আর তেমন কিছু নেই, তো চলো একটুখানি পরে আবার দেখা হচ্ছে। তো গাইজ আমি এইমাত্র জাস্ট ঘুম দিয়ে উঠলাম, ঘুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে স্নানটা করলাম, কালকে রাতে আর আমি কিছু দেখাতে পারিনি, কারণ আমার এত ঘুম পাচ্ছিল, আমি কোনোরকম একটুখানি খেয়ে জাস্ট ডিনারটা এলো, আমি খেয়েই ঘুমিয়ে পড়েছি, এত মানে শরীরটা খারাপ লাগছিল, কারণ দুপুরবেলা ঘুমাইনি, তাই জন্য।
তো বাস হয়ে গেল। আজকে সকালবেলা উঠে আমার বললাম যে কেন ভিডিওটা করলাম না, খাবারটা দেখালাম না। খাবারটা ভালো ছিল, সুন্দর ছিল, আর কোয়ান্টিটিও ঠিক ছিল একদম। তো এই কালকের দিনটা কেটে গেল। আমি ফালতু একটা ভ্লগ হলো আমার এটা, কারণ আমি কালকে রাতে কেন যে ভিডিওটা করলাম না কি জানি। তো যাই হোক, ফার্স্ট ডে ওভার। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করি। এরপরে আর যা হবে তো সেটা আবার নেক্সট ব্লগে দেবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।